আমরা যারা নতুন নতুন ডিজাইনে আসি তারা আমরা সবসময় একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে কালার প্যালেট নিয়ে। আমাদেরকে যদি একটা কালার দিয়ে দেওয়া হয় আমরা ওইটা নিয়ে হচ্ছে ডিজাইন করতে থাকি, বাট আমরা যেটা করতে পারি এরকম একটা কালার প্যালেট ডিজাইন মানে ক্রিয়েট করে নেওয়ার জন্য ফার্স্টে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল বা হচ্ছে ইলিপস বা পলিগন যে কোনো টুল নিতে পারি, সমস্যা নেই। তো আমি রেক্টেঙ্গেল নিলাম, আমি এখান থেকে জাস্ট একটা শেপ ড্র করে নিলাম এবং এটাকে আমরা এখানে জাস্ট একটু কপি করে রাখলাম। তারপর আমরা যেটা করব, এইটার কালারটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিব, আমরা পার্পল রাখতেছি। দেন এইটার কালারটা আমরা হোয়াইট বা হচ্ছে আমরা যে কালার রাখতে যাচ্ছি ওই কালারের মধ্যে যাব। আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে ডাবল ক্লিক করে এইটার যে নর্মাল কালার আছে ওইটা রাখলাম। ওকে, দেন আমরা হচ্ছে এই দুইটাকে একসাথে ধরবো, শিফট সিলেক্ট করে দুইটাকে ধরবো। দেন এখান থেকে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করে জাস্ট এটার উপর একটা ক্লিক করে এটার উপর একটা এইরকম একটা প্লাস আইকন আসবে, দেন আমরা একটা ক্লিক করব। এটা এরকম হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এই যে ব্লেন্ড টুল এটার উপর ডাবল ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা স্টেপ যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবো এবং এখানে অনেক সংখ্যা আসতে পারে, বাট আমাদের যেমন রাখা প্রয়োজন আমরা তেমন রাখবো। ধরেন আমরা 6টা সরি 5টা দিলাম, বা 5টা দিলে এরকম গ্যাপ আসছে, সো আমরা 6টা দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। দেন আমরা যদি এটাকে অবজেক্টে চলে যাই এবং অবজেক্ট থেকে এক্সপান্ডে চলে যাই তাহলে আমরা হচ্ছে এটার আর কালার চেঞ্জ করতে পারবো না, মানে কালার চেঞ্জ করলে আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে। এখন যদি আমরা এটা চেঞ্জ করি ফুললি চেঞ্জ হবে না। সো এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এইরকম ভাবে থাকে, সো আমরা যদি এইখানে এটার কালারটা জাস্ট চেঞ্জ করে দিই, দেন ফুললি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা খুব সহজেই কালার প্যালেট জেনারেট করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সময় দিয়ে দেখা।